या चाइल्ड ट्रैफिकिंग से बहुत बड़ा है। ठीक से दफना दियो, कोई शोर शराबा नहीं। হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো যাই হোক, ফাইনালি মুক্তি পেয়েছে আপকামিং ইন্ডিয়ান হিন্দি ল্যাঙ্গুয়েজের অ্যাকশন থ্রিলার ফিল্ম মার্দানি 3। অলরেডি সিনেমাটি হয়তো অনেকেই দেখেছেন এন্ড আমিও দেখেছি। তো চলুন দেখা যাক কেমন কি আছে এই সিনেমাটির মধ্যে। তো ভাই সাব, এই সিনেমাটি মার্দানি সিরিজের থার্ড ইনস্টলমেন্ট মার্দানি 3। অলরেডি হয়তো এর আগে আপনারা এই সিরিজের অন্যান্য সিনেমা দেখেছেন, আবার হয়তো অনেকেই দেখেননি, তো কোনো সমস্যা নেই। আগের পার্টের সাথে এই পার্টের তেমন একটা কানেকশন নেই স্টোরি লাইন ওয়াইজ। এইখানে একদম নিউ সিম্পল স্টোরি লাইন প্রেজেন্টেশন করা হয়েছে। আপনি চিন্তা করতেই পারবেন না ট্রেলারের মধ্যে কি দেখানো হয়েছিল আর সিনেমার মধ্যে কি দেখতে পাওয়া গেছে। যেখানে একের পর এক প্রিম্যাচিউর ট্রেলার কি কিডন্যাপ হতে থাকে। এর পিছনে রয়েছে মল্লিকা প্রসাদ ইয়ানি আম্মা। কিন্তু কেন তাদেরকে কিডন্যাপ করা হয়, তারপর তাদের সাথে কি করে, এরপর রানী মুখার্জি ইয়ানি শিবানী শিবাজি রয় তাদের র্যাকেটের পর্দা ফাঁস করতে পারবে, আর কিডন্যাপ হওয়া মেয়েদের কিভাবে রেস্কিউ করবে, এইসব কিছু জানতে আপনাকে পুরো সিনেমাটি দেখতে হবে। আর আম্মাকে যেভাবে এইখানে ভিলেন হিসেবে প্রেজেন্টেশন করা হয়েছে, তার এগ্রেশন, তার ভয়ঙ্কর চোখ, সত্যি ভাই তার রুলের একদম পাওয়ারফুল পোটেনশিয়াল দেখতে পাওয়া গেছে। এইখানে শেষ নয়, যদি সে লেডি ভয়ঙ্কর ভিলেন হয়ে থাকে, আরেকজন শয়তান রয়েছে যা ট্রেইলারে রিভিল করা হয়নি। তার ফ্ল্যাশব্যাক স্টোরির মাধ্যমে ভয়ঙ্কর সেট বিল্ড আপ করা হয়েছে। আর এই দুই ভয়ঙ্কর শয়তানদের বধ করার জন্য রয়েছে শিবানী শিবাজি রয়। এইখানে রানী মুখার্জির অ্যাক্টিং, পার্সোনালিটি, কোয়ালিটি, অনেস্ট, ডেডিকেশন রিয়েলি পারফেক্ট মনে হয়েছে। পুরো সিনেমার স্টোরি লাইন জুড়ে তার রোলের কারণে আরো বেশি এঙ্গেজিং মনে হয়েছে। এন্ড তার সাথে সাপোর্টিং ক্যারেক্টার হিসেবে অনেক বড় একটা টুইস্ট রয়েছে জানকী বদিওয়ালা, যাকে ট্রেলারের মধ্যে দেখানো হয়নি। তারও অ্যাক্টিং, পার্সোনালিটি মোটামুটি ভালো স্ক্রিন টাইম দেওয়া হয়েছে। এইরকম টুইস্ট পয়েন্টে সিনেমাটি দেখতে আরো বেশি এঙ্গেজিং ফিল হয়। মাত্র 2 ঘন্টা 9 মিনিটের এই সিনেমাটি আপনাকে শুরু থেকে লাস্ট পর্যন্ত এঙ্গেজিং করে রাখবে। এর ফার্স্ট হাফ কাট টু কাটে প্রেজেন্টেশনের কারণে মোর দ্যান গ্রিপিং লেগেছে, আর এর সেকেন্ড হাফে একের পর একে টুইস্ট দেখানো হয়েছে, হয়তো আপনার ফোর্সফুল মনে হতেও পারে। তো এনিওয়েজ, সিনেমার মধ্যে বহুত সারে ডায়লগ রয়েছে যা ক্লাইম্যাক্সেও ট্রিগার করা হয়েছে, যা সিনেমাটি চলতে চলতে আপনাকে মিসগাইড করবে না, একদম পয়েন্টে ফিরে আসে। সিনেমার মধ্যে বেকার কোনো সিন নেই, সংও নেই। ওভারঅল সবকিছু মিলিয়ে ইটস এ রিয়েলি গুড মুভি। তো যাই হোক, আমি আর কিছু বলবো না, মন চাইলে আপনি দেখতে পারেন। দিস ইজ মাই ওপিনিয়ন, ফ্যামিলির সাথেও দেখতে পারবেন। এন্ড কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে দেন, ভিডিওটি কেমন লেগেছে আপনার? ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।